এমন কোনো উদ্যোগ রাষ্ট্রের পক্ষ থেকে কি নেওয়া হয়েছে যে যেখানে নিরাপদ সড়ক চাইয়ের মতোই বা সামাজিক আন্দোলনের ডাকের ক্ষেত্রে তারা পার্টিসিপেট করবে না, বরঞ্চ এই আন্দোলন করা সত্ত্বেও তারপরে যখন জাতীয় নিরাপদ সড়ক দিবস আসলো, সড়ক আইনটা হলো, আপনি হয়তো সেই মুহূর্তে বিআরটিএর চেয়ারম্যান ছিলেন, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে দেখেছি কী দম্ভক্তি, কীভাবে চেঞ্জ করতে বাধ্য হয়েছে। আপনারা যখন নাকি একটু কড়াকড়ি করলেন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে, আপনাদেরকে ব্যাকফায়ার করতে হলো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আপনাদের সেখান থেকে পিছিয়ে আসতে হলো যে লাইসেন্স কাকে দিব, ড্রাইভিং লাইসেন্স কাকে দিব না কেন। আজকে পর্যন্ত যদি আমি বলি, আপনি যদি এখন এখান থেকে বেরিয়ে আপনার মোবাইল কোড নিয়ে যান, আপনি দেখবেন যে ঢাকা শহর, আমি হাইওয়ে বাদ দিলাম, শুধু ঢাকা শহরেই কতগুলো মেয়াদ উত্তীর্ণ এবং আনফিট বাস চলতেছে। দেখবেন আপনি 2 দিন অভিযান চালাবেন, রং টং করে নামাইছে। এই বাসের মালিককে আমার আপনার ভাই, আমার আপনার বন্ধু, সরকারি দল বিরোধী দল সব এইখানে ঐক্যবদ্ধ। আমি আসলে আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আমি ওই জায়গাটাই আমি কথা বলছি, আপনি যে আমার সঙ্গে একটু থামাইলেন, আমি ঠিক আছে, আপনার কথাও ঠিক আছে, কিন্তু এখানে আমি একদম আমি সিনসিয়ারলি যেটা আমি হৃদয় দিয়ে মানে এটা উপলব্ধি করেছি, সেটা হলো যে যখন একটা সোশ্যাল মুভমেন্ট হয়ে যায়, যখন একটা মব ক্যারেক্টার হয়, কি হয়, তখন সব চুরমার করে ফেলে। অর্থাৎ সামাজিক আন্দোলনটা কিন্তু আমাদের অতীতে অনেক অভিজ্ঞতা। আমি বলি আমার দেখাইছি আপনাদেরকে, ট্রাফিক সিস্টেম দেখাই দিল না, আমার তারপরে তো হলো না। আমার কথাটা শুনেন, এটা তো হলো মানে সাময়িক কোনো বিষয় না। আমি বলছি যে সকল স্টেক হোল্ডার, আমি কথাটা বুঝাতে চাচ্ছি যে আজকে যারা মনে করেন যে আমাদের প্রতিবন্ধক বা লোকাল কিছু সমস্যা বা যেখানে সমস্যাগুলো আছে, ওরাও কিন্তু এই সামাজিক আন্দোলনের মেম্বার, এরাও কিন্তু তাদেরকেও কিন্তু সক্রিয় করতে হবে। তারা যদি ভুল পথে থাকে তাদেরকে সঠিক পথে আনার জন্য আমি বলি, উনি যে না এক সেকেন্ড, এটা হলো যে বললো যে নজরুল যেটা বললো যে আমাদের কিন্তু জেলা সড়ক নিরাপত্তা কমিটি আছে, উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি আছে, এই কমিটিও এনাফ না। আমি বলতেছি যে এখানে সকলকে নিয়ে যে প্রত্যেকে কিন্তু নিজের জীবনের মূল্য ঠিকই বুঝে, এটা বুঝে না এমন না, কিন্তু এই আইন জানার পরও আমি এটা ড্রাইভার, সে ভালো ড্রাইভার, পরীক্ষা আপনি নেন, পাস করবে, যেখানে পরীক্ষা পৃথিবীর যে কোনো জায়গায় পরীক্ষা পাস করবে, কিন্তু সে যদি র্যাকলেস ড্রাইভিং করে, এইটা কি পরীক্ষার বিষয় যে আপনি তখন ড্রাইভিং লাইসেন্স দেবেন? সে তো পরীক্ষার বিষয় না, ওইটা দেখার জন্য তো সেটা হ্যাঁ, ওইটাই বলছি আমি। এই যে ওইখানে আমাদের যেমন এনফোর্সমেন্টের জায়গাটা, এই যে বাংলাদেশের যে যতটুকু মানে আমাদের আইজ আছে 22,000 কিলোমিটার সড়ক যে আছে, সেই সড়কে আমাদের কতটুকু জায়গার মধ্যে আমাদের সে হাইওয়ে পুলিশ আছে বা বিআরটি তো জনবল নাই বললেই চলে। আমাদের 8জন ম্যাজিস্ট্রেট আছে সারা দেশে। তাহলে আমাদের এই যে সীমিত জনবল, আমি যেটা বলছি যে জনবল, এই জনবল দিয়ে আসলে এইভাবে যে প্রত্যেকটা লোককে ওভারসি করা, ওদের বিরুদ্ধে প্রসিকিউশনের আন্ডারে আনা অনেক কঠিন।